দেখুন, এই তৃণমূল কংগ্রেসের পারিবারিক ব্যাপার। কারা টাকা তুলেছেন, কাদের পকেট থেকে টাকা কাদের পকেটে গেছে, সেটা তৃণমূল কংগ্রেস চিন্তা ভাবনা করবে। এটা একটা প্রাতিষ্ঠানিক লুট ছিল এবং সেটা সর্বোচ্চ নেতৃবৃন্দের অনুমোদনই হয়েছে। যিনি বিবৃতি দিচ্ছেন তার দলও ওদিন মাঠে ছিল। সুতরাং এগুলো নিয়ে মানুষ আর নতুন কিছু শুনতে চায় না। উনি যাদের জন্য সহমর্মিতা প্রকাশ করছেন তাদেরই তো গ্রেপ্তার করে 7 দিনের জেল হাজতে পাঠানো হয়েছে। শিক্ষিত ছেলে, চাকরি করে ভালো সংস্থায়, মাঠে গিয়েছিল, কিছুক্ষণ পরে পুলিশ তাদের গ্রেপ্তার করলো। তাদের মুক্তি দিক। এই ধরনের কাউকে শোকজ, কাউকে দিয়ে একটা আবেগতাড়িত পদত্যাগপত্র, এসব দেখে দেখে মানুষ ক্লান্ত। তৃণমূল কংগ্রেসের অভিনয় মানুষ অন্তত 1 দশকের বেশি সময় ধরে দেখলো। এবার যাবার সময় হয়েছে। মানুষ এদের থেকে পরিত্রাণ চায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা ঘটে গেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে। আর তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন তিনি। বেশি উৎসাহী হয়ে আদিক খেতামি জবাবদিহি করতে হবে। যাদের আদিক খেতামির জন্য দর্শকরা বঞ্চিত হয়েছেন তাদেরকে জবাব দিতে হবে। পুলিশ প্রশাসনেরও গাফিলতি রয়েছে, তা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন গতকাল দেখুন। পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা শিথিলতা, শৈথিল্য বা একটা গাফিলতি রয়েছে, তা অস্বীকার করার জায়গা নেই। কয়েকজনের আচার আচরণের কারণে বাংলার মাথা হেঁট হয়েছে। বেশি উৎসাহী হয়ে আদিক্ষিতামি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসেছিল, তার নিরাশ করেছে, তাদের জবাবদিহি করতে হবে। নিশ্চিতভাবে যারা পুজোয় নতুন জামা কাপড় না কিনে মাসের পর মাস টাকা জমিয়ে কেউ 10,000, কেউ 8,000, কেউ 12,000, কেউ 15,000 টাকার টিকিট দিয়ে এক ঝলক মেসিকে দেখবে বলে এসেছিল, তাদের হতাশার কারণ রয়েছে। যুবভারতী কাণ্ডে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। বুধবার বিজেপি বিধায়কদের নিয়ে যুবভারতীতে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। মাঠে ঢুকতে না পেরে স্টেডিয়াম চত্বরে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ মিছিল করেন বিরোধী দলনেতা। স্টেডিয়ামের বাইরে বিধাননগর কমিশনারেটের গেটের কাছেও বিক্ষোভ দেখায় বিজেপি। ওঠে চোর স্লোগান। এ নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। মাত্র 17 মিনিট, সেই মেসি মেস নিয়ে 4 দিন পরও উথাল পাথাল চলছে রাজ্য রাজনীতিতে। শনিবার যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠান ভণ্ডুল করে দিয়েছিল আঠার মতো তার সঙ্গে লেগে থাকা নেতা মন্ত্রী এবং তাদের অনুগামীদের ভিড়। সেই সূত্র ধরেই খেলার মাঠে ঢুকে পড়ে রাজনীতি। বুধবার বিজেপি বিধায়কদের নিয়ে যুবভারতীতে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। পুলিশ ইতিমধ্যে মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করলেও বিজেপি দাবি করেছে এটা আসলে আইওয়াশ। স্টেডিয়াম চত্বরে ঢুকতে পারলেও মাঠে ঢুকতে দেওয়া হয়নি বিজেপি বিধায়কদের। স্টেডিয়াম চত্বরেই প্ল্যাকার্ড হাতে মিছিল করেন শুভেন্দু অধিকারীরা। এডি কাটআউট যে জায়গায় থেকে লিওনেল মেসি ঢুকেছিলেন এবং যে জায়গা থেকে লিওনেল মেসি বেরিয়েছিলেন, সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী তিনি এলেন। সেখানে কিন্তু সম্পূর্ণভাবে সমস্ত যে গেটগুলো রয়েছে, সেই গেট যেহেতু মাঠের যে গেট সেগুলি বন্ধ রয়েছে। স্টেডিয়ামের বাইরে বিধাননগর কমিশনারেটের গেটের কাছেও বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারীরা। ওঠে চোর স্লোগান। এটা এই রাজ্য সরকারের 15 বছরে একটি চরম ব্যর্থতা। চুরি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নেপোটিজম। পশ্চিমবঙ্গ অ্যাজ এ হোল আজকে লজ্জিত হয়েছে, তার জন্য দায়ী হচ্ছে এই সরকার। বিরোধী দলনেতার আক্রমণের জবাবে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। গুজরাটে একের পর এক ব্রিজ ভেঙে পড়ছে। কোনো ইস্তফার গল্প শুনেছেন? মুখ্যমন্ত্রী কোনো রাজধর্ম পালন করেছে শুনেছেন? কোনো কমিটির খবর পেয়েছেন? মমতা অন্য কেউ যেটা করে না মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। রাজধর্ম পালন করেছেন, সরকার করে দেখিয়েছে এবং সেই তদন্ত চলছে। অন্যদিকে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিজেপি বিধায়ক অশোক দিন্দার ছবি পোস্ট করে আক্রমণ শানিয়েছিলেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, যুবভারতীতে বিজেপির বিধায়ক ও প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। মাঠের মধ্যে গিয়ে যারা সমালোচিত তাদের মধ্যে থেকে বিজেপি বিধায়ক বাদ যাবেন কেন?
তাকে বা ওখানে অতিরিক্ত অথবা অবাঞ্ছিতদের তৃণমূল হলেও প্রবেশপত্র দিল কে বা কারা, এ নিয়ে বুধবার পাল্টা মুখ খুলেছেন অশোক দিন্দা। কি টিএমসি প্রোগ্রাম ছিল নাকি? আমি আসতে পারি না নাকি? আর আমি কি মেসির সাথে আমার ছবি দেখাতে পারবে? টিএমসি তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করুন যে মেসির সাথে আমার কোনো সেলফি দেখাতে পারবে কি? আর এটা কি টিএমসির কোনো প্রোগ্রাম ছিল? টিএমসির প্রোগ্রাম ছিল না তো এখানে ইনভাইট করলা, কে করেছে, কি টিকিট কোথা থেকে পেয়েছি, সেটা আমার কৈফিয়ত ওদেরকে দেবো কেন? সব মিলিয়ে যুবভারতী কাণ্ডে তপ্ত রাজ্য রাজনীতি। শিবাশিস মৌলিক, ময়ূর ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।